জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা একটি নতুন অধ্যায় পাঠ শুরু করব। সেটি হলো পুরী প্রতিষ্ঠা। পুরী অর্থে দেবীর অধিষ্ঠিত স্থানকেই বোঝানো হচ্ছে। এখানে পুরী অর্থাৎ মা ভবতারিণীর মন্দির বা দক্ষিণেশ্বরের মন্দিরকেই বোঝানো হচ্ছে। আমরা যতদিন পর্যন্ত এই পুঁথি পাঠ করব, এর পরবর্তীকালে এই পুরী অর্থে আমরা এই ভবতারিণী মা ভবতারিণী মন্দির বা দক্ষিণেশ্বরের মন্দিরকেই বুঝবো। আজ থেকে আমরা সেটাই শুরু করছি, পুরী প্রতিষ্ঠা। এর আগে আমরা দেখেছি ঠাকুরকে তার দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায় কামারপুকুর থেকে ডেকে নিয়ে এসছেন ঝামাপুকুর লেনের তাদের টোলে। সেইখান থেকে কয়েকজন যজমানের বাড়িতে পূজা আর্চার কাজে ঠাকুরকে নিয়োজিত করেছেন। আমরা এতটুকু দেখেছি। এরপরে ঘটনাক্রমে হচ্ছে পুরী প্রতিষ্ঠা, অর্থাৎ মা ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠার ঘটনা আদি, সেইটি এখন আমরা পাঠ করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। দেখো প্রভুর রঙ্গ কত সঙ্গোপন, রঙ্গভূমে প্রথমে হাজির কোনজন, বৃহৎ কর্মকাণ্ডে চাই টাকা করি, তাই চুপে চুপে জুটে দুজন ভান্ডারি, ছিঁড়ে ধরি তাহাদের যুগল চরণ, জালইয়া কইলা প্রভু খেলার পত্তন। ভাগ্যবতী ভাগ্যবান ভান্ডারি প্রভুর, রানী রাসমণি তার জামাথা মথুর, কেমনে আসরে নামে কিবা সংযোটন, চির অন্ধ শুনে পায় সুন্দর নয়ন। রানী রাসমণি যান বাজারে বসতি, নানা গুণে বিভূষিতা দেশে দেশে খ্যাতি, অতুল সম্পত্তি বহু টাকা করি ঘরে, কুবের আবদ্ধ যেন কোষাগার দ্বারে, তাহার ভাগ্যের কথা না যায় বা খানি, ধনবতী যেন তেন ভক্তিমতী রানী। পুথিকার বলছেন, দেখো প্রভুর রঙ্গ কত সঙ্গোপনে হচ্ছে। যেই তিনি কামারপুকুর থেকে এই কলিকাতায় মাত্র এসে পা রেখেছেন, এখনো সেরকম কিছু জমিয়ে ওঠেননি, এসে মাত্র পৌঁছেছেন, তখন থেকেই তিনি রঙ্গভূমে কাকে কাকে হাজির করে নিয়েছেন। দেখুন, বৃহৎ এই কর্মকাণ্ড, এর জন্য অনেক টাকা করি চাই, তাই চুপি চুপি দুজন ভান্ডারি জোগাড় হয়ে গেল। ছিঁড়ে ধরি তাহাদের যুগল চরণ, জালইয়া কইলা প্রভু খেলার পত্তন। তিনি যে লীলা খেলা খেলবেন, শুরু করবেন, তার এই পত্তন বা শুরুটাই হলো কলকাতায় প্রথম যে দুজনকে নিয়ে, তাদের আমি ছিঁড়ে ধরি তাদের যুগল চরণ, তাদের দুজনার আমি পা আমার মাথায় মস্তকে ধারণ করি। এই দুজনের মধ্যে কে হলেন? একজন হলেন রানী রাসমণি এবং আরেকজন হলেন তার জামাতা, অর্থাৎ তার জামাই মথুরা মোহন। তা এই কেমনে আসরে নামে কিবা সংযোটন, চির অন্ধ শুনে পায় সুন্দর নয়ন। যে চির অন্ধ সেও যেন নয়ন ফিরে পাচ্ছে, সবকিছু দেখতে পাচ্ছে। তাই আমরা যদি পুঁথি ভালো করে পাঠ করি, শ্রবণ করি, আমরা ঠাকুরের লীলা খেলা সুন্দরভাবে বুঝতে পারবো। এই রানী রাসমণির যানবাজারে বাস, তিনি নানা গুণে বিভূষিতা, দেশময় দেশে দেশে তার খ্যাতি ছড়িয়ে আছে, তার অতুল ঐশ্বর্য, বহু টাকা করি তার ঘরে আছে, এমন তার অর্থনৈতিক এত সুব্যবস্থা যেন মনে হয় কুবের তার ঘরে, তার কোষাগারে আবদ্ধ হয়ে রয়েছেন। তার ভাগ্যের কথা না যায় বাখানি, ধনবতী যেন তেন ভক্তিমতী ধনী। শুধু টাকা থাকলেই হয় না, যেমন ধনবতী তিনি তেমনই তিনি ভক্তিমতীও বটে। শ্যামার প্রীতি বড় শ্যামা ধ্যান জ্ঞান, বড়ই বাসনা মনে যাবে কাশীধাম, পূজা দিতে বিশ্বেশ্বরে অন্নপূর্ণা মায়ে,
যেন তেন ভাবে নয় বিশেষ করিয়ে, সেহেতু স্বতন্ত্র করে ধনের সঞ্চয়, করিতে পারেন যেন মনোমত ব্যয়। সময় দেখিয়া তবে কইলা আয়োজন, দাস দাসী কর্মচারী যাহা প্রয়োজন। 100 নৌকা প্রায় পরিপূর্ণ আধার, ধন অর্থ নানাবিধ দ্রব্যেরও সঞ্চার। একত্তরে নৌকা সব বাঁধাইলা ঘাটে, যেখানে বসতি তার তার সন্নিকটে। এই যে রানী রাসমণি অতুল ঐশ্বর্যের এবং ধন সম্পত্তির অধিকারিণী, তিনি শ্যামামাকে খুব ভালোবাসতেন এবং এই শ্যামামাই তার ধ্যান জ্ঞান ছিল। তিনি মনে মনে ভাবছিলেন, একবার তার বাসনা ছিল যে একবার কাশীধামে ঘুরে আসবেন, বাবা বিশ্বেশ্বরের পুজো দেবেন, মা অন্নপূর্ণার পুজো দেবেন, এবং সেই পুজো যেমন তেমন করে নয়, যথেষ্ট ব্যয় করে অনেক ধুমধাম করে গিয়ে পুজো দেবেন। সেই মতো তিনি ওই পূজার জন্য অনেক দিন আগে থেকেই, যবে থেকে তার মনে বাসনা এসেছে তখন থেকেই তিনি আলাদা করে তার জন্য অর্থ সঞ্চয় করছিলেন, এবং এর জন্য যত রকম দাস দাসী কর্মচারী ইত্যাদি যা যা দরকার সব তিনি আলাদাভাবে তৈরি করছিলেন। এবং শেষমেশ 100 খানা নৌকা তৈরি করা হলো, এবং সেই 100টি নৌকো সম্পূর্ণ ভর্তি করা হলো কি দিয়ে? ধন অর্থ নানাবিধ দ্রব্যের সম্ভার। তাতে টাকা কড়ি এবং সম্পূর্ণ ওই যাত্রা পথের জন্য, তখন তো নৌকা পথেই যাত্রা, যাওয়া আসা সবটাই নৌকা পথে, এবং যাবার জন্য আসার জন্য এতগুলো লোকের খাওয়া দাওয়া থাকা ইত্যাদি সমস্ত ব্যবস্থা করার জন্য তিনি একদম খুব বড় রকমের প্রস্তুতি নিয়ে তবেই তিনি এগোলেন। 100টা নৌকা সেই জন্য একদম ভর্তি করে নিলেন, তাতে খাওয়া শস্য আদি সমস্ত কিছুই নিলেন, কোনো কিছুর অভাব রাখলেন না। এই 100 খানা নৌকা তিনি তার ঘাটে এনে বাঁধলেন, যেদিন যাবেন তার আগে সব এসে রেডি হলো। একত্তরে নৌকা সব বাঁধাইল ঘাটে, যেখানে বসতি তার তার সন্নিকটে। যেদিনে যাত্রিক দিন হয় নির্ধারিত, তার পূর্ব রাত্রে দেখে স্বপন বিস্মিত। এই নৌকা সব সুসজ্জিত করে রাখা আছে, 100 খানা নৌকা ঘাটে বাঁধা আছে। পরের দিন তিনি বেরোবেন, ঠিক সেই দিন রাত্রেবেলায় তিনি এক স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখে তিনি বিস্ময়ে আবির্ভূত হয়ে যান। কি স্বপ্ন দেখলেন? মা অন্নপূর্ণা বা শ্যামা মা, যাকে তিনি ধ্যান করতেন, যার ধ্যান জ্ঞান ছিল একমাত্র, তিনি স্বয়ং তার সামনে আবির্ভূত হয়েছেন। হয়ে তিনি কি বলছেন? সম্মুখে আসিয়া তার ইষ্ট দেবী কন, কাশীধামে যাইবার নাহি প্রয়োজন। পছন্দ করিয়া ক্রয় করহ সত্তরে, মনোরম স্থান এক ভাগীরথী তীরে। তোমার কাশীধামে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এই গঙ্গার তীরেই একটা ভালো রকম জায়গা দেখে পছন্দ করে কেনো, কিনে সেইখানে পুরী বিনির্মিয়া তথা অতি শীঘ্র গতি, স্থাপনা করহ মোর পাষাণ মূর্তি। সেইখানে তুমি আমার মন্দির বানাও, বানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমার পাষাণ মূর্তি সেইখানে স্থাপনা করো। নিত্য পূজা ভোগ রাগ ব্যবস্থা সহিত, আদেশে আমার তুমি হবে না কুণ্ঠিত। প্রতিষ্ঠিত মূর্তিতে হয়ে অধিষ্ঠান, লইব তোমার পূজা না হইবে আন। আমি যেরকম আদেশ করছি সেই রকম ভাবে তুমি পাথরের মূর্তি বানাও, বানিয়ে সেইখানে নিত্য পূজা ভোগ রাগ ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করো। আমার আদেশ তুমি ফেলবে না আমি জানি, তুমি এতে কুণ্ঠিতও হবে না তাও জানি, এবং এই মূর্তিতে আমি নিজে স্বয়ং অধিষ্ঠিত হয়ে তোমার সেই পূজা আমি নিজে গ্রহণ করব, এই আমি কথা দিলাম, এর কোনো অন্যথা হবে না। মা নিজে স্বপ্নে আবির্ভূত হয়ে রানী রাসমণিকে এই কথা দিলেন যে তুমি জায়গা কেনো পছন্দ মতো গঙ্গার ধারে, দিয়ে যত শীঘ্র সম্ভব সেখানে মন্দির বানাও, পাথরের মূর্তি স্থাপন করো, আমি তাতে আবির্ভূত হয়ে তোমার পুজো গ্রহণ করব, কথা দিলাম, এর অন্যথা হবে না।
মা চমকে উঠে পড়লেন। আগামী পর্বে তার পরের অংশ আমরা পাঠ করব। আজকে এতটুকুই থাক। জয় ঠাকুর, নমস্কার।